স্বর্গীয় জগৎচন্দ্র মহাজনের পান্থশালা এক হারিয়ে যাওয়া মানবিক ইতিহাসের স্মৃতি। আরাকান রোডের ধারে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক নিদর্শন, যা আজ কালের সাক্ষী হয়ে বেঁচে আছে। এটি স্বর্গীয় জগৎচন্দ্র মহাজনের নামাঙ্কিত পান্থশালা। স্থাপিত হয়েছিল 1334 বঙ্গাব্দে, প্রায় 1927 খ্রিস্টাব্দে। সেই সময়ের প্রেক্ষাপটে এই ধরনের স্থাপনা ছিল সমাজের দানশীল ও সহৃদয় ব্যক্তিদের মানবিক উদ্যোগের এক উজ্জ্বল উদাহরণ। জগৎচন্দ্র মহাজন ছিলেন এলাকার এক সমাজসেবক ও দয়ালু হৃদয়ের মানুষ। তিনি তার জীবদ্দশায় মানুষের কল্যাণে অনেক কাজ করেছেন। এই পান্থশালা নির্মাণের উদ্দেশ্য ছিল দূর থেকে আগত পথিকদের জন্য আশ্রয়, বিশ্রামের পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা। সেই সময় রাস্তাঘাটে বিশ্রামের স্থান ছিল অপ্রতুল, আর এই ছোট্ট পান্থশালাই ছিল অনেক যাত্রীর জন্য একমাত্র আশ্রয়স্থল। দেয়ালে আজও ম্লান হয়ে থাকা লেখাগুলো সেই সময়ের স্মৃতি বহন করে। শ্রীযুক্ত জগৎচন্দ্র মহাজনের পান্থশালা, স্থাপিত 1334 বঙ্গাব্দ, ডেঙ্গাপাড়া, পটিয়া। এটি পুরানো ইটের গায়ে আঁকা এই লেখা যেন ইতিহাসের কণ্ঠস্বর, সময় পেরিয়ে আজও বলছে যেন দানশীলতার কথা। বর্তমানে এই ঐতিহ্যবাহী স্থাপনা ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। দেয়াল ক্ষয়ে গেছে, রং উঠে গেছে এবং বহু স্থানে ফাটল ধরেছে, কিন্তু স্থানীয় মানুষের চোখে এটি এখনও এক ঐতিহাসিক প্রতীক। তাদের পুরনো দিনের স্মৃতি গ্রামের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। এই পান্থশালাকে ঘিরে অনেক প্রবীণ মানুষ আজও গল্প বলেন, কীভাবে একসময় দূর দূরান্তের পথিকের এখানে এসে বিশ্রাম নিতেন। কেউ ছায়ায় বসে গান ধরতেন, কেউ জল খেয়ে সতেজ হয়ে যাত্রা শুরু করতেন। তাদের স্মৃতিতে এই জায়গা মানে শুধু একটি ভবন নয়, একটি মানবিক অনুভূতির কেন্দ্রবিন্দু। আজ প্রয়োজন সমাজে সচেতন মানুষের এগিয়ে আসা, যাতে এই ঐতিহাসিক স্থাপনা সংরক্ষিত, পুনর্নির্মিত হয় এবং আগামী প্রজন্ম জানতে পারে তাদের পূর্বপুরুষদের মানবিক অবদানের কথা। স্বর্গীয় জগৎচন্দ্র মহাজনের পান্থশালা শুধু ইট পাথরের একটি নির্মাণ নয়, এটি মানবতার, উদারতার এবং সমাজসেবার এক জীবন্ত প্রতীক। যদি আমরা এই ঐতিহ্যগুলি সংরক্ষণ করি, তবে ইতিহাস বেঁচে থাকবে। ধন্যবাদ।